আমরা এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায়। আজ ভোরে কিন্তু এই পয়েন্টটি কিন্তু ভেঙে যায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের যে হাওড়া নদী, সেই হাওড়া নদীর পানি কিন্তু এই পয়েন্ট দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে। এবং সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রবেশ করার ফলে কিন্তু কৃষি জমি, বাড়িঘর, পুকুর সব কিছু কিন্তু আসলে ডুবে যাচ্ছে। মানুষ করে পানিবন্দী হচ্ছেন মানুষ, এবং মানুষ চলাফেরা করতে পারছেন না। বলা যেতে পারে যে পানির বাড়ছে, যত সময় যাচ্ছে আসলে পানির গতিবৃদ্ধি কিন্তু আসলে ততই বৃদ্ধি পাচ্ছে। আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যে নদীগুলো রয়েছে, বিশেষ করে মেঘনা নদী এবং তিতাস নদীতে কিন্তু এই পানি মিশে যাচ্ছে এবং নদীর পানির কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু আমাদেরকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিন্তু আর্থিক সহযোগিতা ৫ লক্ষ টাকা সহযোগিতা বরাদ্দ প্রদান করেছে। পাশাপাশি ১৫ টন জিআরের চাল কিন্তু ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র, বিশেষ করে মানুষকে নিরাপদে নেওয়ার জন্য যে আশ্রয় কেন্দ্র, সেখানে নেওয়ার কাজ চলছে বলে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যত সময় বাড়ছে ততই কিন্তু আসলে এই হাওড়া নদী, যে ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে এই পানি প্রবেশ করছে, পানির অর্থাৎ বৃদ্ধির চাপ কিন্তু ততই বেড়ে চলছে। হ্যালো এখানে তো আমরা ইন্ডিয়াতে আসতেছি, বুঝলি? ইন্ডিয়াতে কেন আপনার আমরা বাড়ি বাড়িতে যে মাছ আছে সব কিছু আমরা তল গেছে গা, তাহলে আমরা একটু প্রায় ৮-৯ লক্ষ টাকার মাছ গেছে গা, এদিকে ছাড়ছিলাম মাছটি। এখানে তো আপনার এই যে গ্রামের ভিতরে ঢুকতেছে, আশেপাশে ঢুকতেছে, আমরা বাড়ি তল জায়গা সব কিছু। কি হতেছে আপনার বেড়াতে জমি টমি ধান টান লাগাইছে, সব কিছু লাগাইছে আপনার, এটা সব কিছু তল, বুঝলেন না? আর বেড়াতে আরও অনেক আপনার এই যে কত আপনার ফসল করছে, আনাজ তরকারি, এটা আমি আসলে আমরাও করছিলাম, যে সব তল গেছে।